পরে একটা সফেদা ধরছিল মানে অনেকগুলো মা ঝরে গেছে আর কি। মা এখনো তো জালি পাতা আসেনি, আসবে। আমাদের এখানে আমাদের বাড়ি বলে জালি পাতা আসছে, ফল হয়েছে। মাম্মি কাম 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 আরশিয়া আরশিয়া দেখো, তাড়াতাড়ি আসো মাম্মি। তো উই আর ওয়েটিং ফর আরশিয়া। এই যে, এটা কে খাবে? এটা কি খাবে না? আসো কাছে আসো, ছিঁড়ে ফেলো। ছিঁড়ে ফেলো মা, ছিঁড়ো। পাতা ছিঁড়তেছো কেন? পাতা না, এটা, ওইটা এটা। ছিঁড়ো। ফলটা ছিঁড়ো, এই হাত দিয়ে টান দাও, দেখি তো। এই হাত দিয়ে, না এবার ধরো, টান দাও। টান দাও। মাম্মি আমি খাবো, এই যে এই যে এই যে আমি খাবো, আমি খাবো, আমি খাবো। দিয়ে দাও আমাকে, আসো এদিকে, আসো এদিকে, আসো এদিকে। দিয়ে দাও। মাম্মিকে দিয়ে দাও, দাও দাও মাম্মিকে। সকালবেলা ঘুম থেকে ওঠাই হয় হচ্ছে পাখির কিচিরমিচিরে। তো সকালবেলা দেখা যায় বেশিরভাগ সময় কাঠঠুকরা পাখি এসে এমনভাবে থায়ে মানে ঠোকর দেয় যে মানে মনে হয় যে থাইটা ভেঙে ও ভিতরে চলে আসবে। অপর সাইড থেকে তো ও হচ্ছে নিজেকে নিজে দেখতে পারে, এই কারণে হয়তো বা এসে এমন করে। আর আজকে দেখলাম সকালবেলা শালিক এসেছে, তো এখানে প্রচুর পরিমাণে পোকা মরেছিল, তো ওই শালিক এসে হচ্ছে পোকাগুলাই খাচ্ছে। আমার তো দেখে অনেক ভালো লাগতেছে। পাখি তো কাছ থেকে বেশ ভালো লাগছে, কারণ ও ওই সাইডে, আমরা এই সাইড থেকে ওকে দেখছি। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরই হচ্ছে দেখলাম কল দেওয়ার জন্য লোক চলে এসেছে। মূলত আমার শ্বশুরবাড়ি কিন্তু কল ছিল না, যেহেতু এটা আমাদের নতুন বাড়ি, এই বাড়িতে কল নেই। তো আমরা হচ্ছে এতদিন ডাইরেক্ট পানি খাইতাম, মোটরের আর কি ডাইরেক্ট পানি তুলে সেটা খাওয়া হতো, কিন্তু ওই পানি কিছুক্ষণ রাখার পরে একটা গন্ধ আসতো, সেটা ভালো লাগতো না। তো যাই হোক, বাসার সবাই মিলে ডিসিশন নেওয়া হলো যে একটা টিউবওয়েল দেওয়াই হবে। আমার কাছে মনে হয় গ্রামের বাড়িতে আসলে টিউবওয়েল ছাড়া বাড়িটা সম্পূর্ণ মনে হয় না। যতই ফিল্টার করা হোক, যাই হোক, টিউবওয়েলের পানি কিন্তু একটা অন্যরকম স্বাদ আছে। আর মানে টিউবওয়েল চেপে যে পানিটা বের হয় সাথে সাথে, ওইটা কিন্তু গরমের সময় বেশ ঠান্ডা থাকে, আর দেখবেন শীতের সময় পানিটা একটু গরম থাকে। তো যাই হোক, এখন আমাদের কলের মানে সব কিছুই রেডি, আমাদের এখন কলটা সেট করবে। তো আমরা এই কারণে সবাই এসে দাঁড়ায় দেখতেছি যে কিভাবে কি করে। অনেক ছোটোবেলায় আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে হচ্ছে কল দেওয়া দেখেছি। আমার দেখা যায় যে আমার 3টা চাচা, এখন আমাদের বাড়িতে আমরা 3 চাচারা থাকি, তো 3 চাচাদেরই কিন্তু 3টা কল, যার যার সাইডে। তো একদম ছোটোবেলায় আমাদের যে কলটা দেওয়া হয়েছিল, তখন দেখেছিলাম যে একটা কল দিতে সারা দিন লেগে যাচ্ছিল। বাট এই জায়গা দেখলাম যে খুব তাড়াতাড়ি আর কি কলটা দিয়ে দিল। মনে হয় 4 ঘন্টার মতো সময় লেগেছিল, 4-5 ঘন্টা এরকম আর কি হবে। তো আল্লাহর রহমতে আমার হচ্ছে শাশুড়ি মায়ের বাবার ইচ্ছা ছিল চাপ কলের পানি খাবে, তো মা বাবার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। তো এই যে কলটা এখন বসানো হচ্ছে, কোন দিকে মুখ দিবে সেইটা আর কি পরিকল্পনা চলতেছে। তো বিসমিল্লাহ বলে কলটা বসানো হচ্ছে। আমাদের আসলে গ্রামের বাড়িতে এসে তো খুব বেশি সময় থাকা হয় না, কিন্তু এইবার আমাদের বেশ কয়েকদিন থাকা হচ্ছে। তো এই যে এখন কল চাপতেছে ওনারা, পানি তুললে দিবে। আর এখন আসলে পানি খাওয়া যাবে না, 3-4 দিন হয়তো বা ওয়েট করার পরে তারপর হচ্ছে আমরা এই কলটা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবো। তো আমাদের হয়তো বা কলের পানি আর খাওয়া হবে না, আমরা পরের বার এসে এই পানি খাবো। যাই হোক, আমার শাশুড়ি মা বাবা ওনারা সবাই অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। আসলে নিজেদের যেটা ইচ্ছা সেটা পূরণ হলে সবাই কিন্তু খুশি হয়, সেটা ছোট হোক বা বড়। তো এই যে কল দিয়ে মাশাআল্লাহ পানি বের হচ্ছে, এখন তো আর কোনো সমস্যা হবে না। আর কলটা দেখতে পারতেছেন অনেক উঁচু, কারণ আমাদের এই বাড়িটা আরও মাটি বা বালু এগুলা দিতে হবে। আর কলের গোড়া যেহেতু পাকা করতে হবে, সব মিলে আর কি কলটা একটু উঁচুই করা হয়েছে। তো এই যে আমার শাশুড়ি মার কাছে আমরা এখন আবদার করলাম যে মায়ের হাতের লাগানো আখ খাবো। আর মা আসলে অনেক গুণবতী একজন মহিলা, যে সব কিছু গুছিয়ে নিজের সংসারটা গুছাই রাখে। মায়ের অনেকগুলো হাঁস আছে, আমরা বাড়িতে এসে তো হাঁসের ডিম মানে খাইতেই আসি প্রতিদিন। আরশিয়া তো খাই, আমরা সবাই খাই। আর যেখানে মানে প্রত্যেকটা বাড়ির কোনায় কানাচে সব জায়গায় হচ্ছে সবজি গাছ লাগাইছে। তো এখানে হচ্ছে শ্রাবণ বলল যে আখ ও কাটবে, তো মা এখানে আরও আখ গাছ লাগাইছে। আর এই আখগুলো এত মিষ্টি, মানে এত খাইতে মজা, কি
কি বলবো, আমরা যে বাড়ি আসি সেই বাড়ি আর কি খাওয়ার উপযোগী থাকে আর আমরা খাই। আর মা বাবা তো এটা মনে হয় মানে মানে খাই না, আমাদের জন্যই রেখে দেয়। আর এবার হচ্ছে আমাদের নতুন গাছ লাগানো হয়েছে, বড়ইয়ের গাছ, সেই গাছে বড়ই ধরেছে। বাট মা সেই বড়ইগুলা মা বাবা কেউই না খেয়ে আমাদের জন্য রেখে দিয়েছিল, বাট সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। মাত্র একটা ভালো ছিল, তো সেটা হচ্ছে শ্রাবণকে আমি দিয়েছিলাম খাওয়ার জন্য, আর সবগুলোই পচে গিয়েছিল। তো ভেবেছিল আমরা আসলে খাবো, বাট সেটা খাওয়া হয়নি, নিজেরাও খেতে পারিনি, আমাদেরও হয়নি খাওয়া। তো যাই হোক, মায়েরা আসলে এরকমই হয়, নিজেরা না খেয়ে সন্তানদের জন্য রেখে দেয় যে সন্তানেরা খাবে। তো মা, আমার শাশুড়ি মাও সেম আমাদের জন্য সব কিছু রেখে দেয়, আমরা গেলে সেটা আর কি খাবে একসাথে, এই কারণে। তো সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন, কারণ মা বাবা ছাড়া এই বাড়িটা আসলে একদমই অপরিপূর্ণ। তো ওনারা আছে বলে এই বাড়িতে আমরা এত আনন্দ করে থাকতে পারি। আল্লাহ পাকের কাছে তো সব সময় দোয়া করি যে আল্লাহ পাক আমার শ্বশুর শাশুড়িকে নেক হায়াত দান করুক। আমরা যতদিন বেঁচে আছি, মা বাবা অতদিনে আমাদের সাথে বেঁচে থাকুক। তো যাই হোক, সবাই বাবা মায়ের জন্য দোয়া করবেন। তো মা হচ্ছে মা বাবা ডাব এনেছে, আমরা সবাই মিলে এখন ডাব খাচ্ছি। আর গ্রামে কিন্তু অনেক অনেক পরিমাণে গরম পড়েছে, প্রচুর পরিমাণে রোদ্দুর। আর এই গরমের ভিতর তো ডাব খাইতে অনেক বেশি ভালো লাগে। ডাবগুলো যদিও অনেক ছোট ছোট দেখাচ্ছে, বাট খাইতে অনেক মজা ছিল। আর এই যে ডাবের এই শটটা তো আমার খাইতে সব থেকে বেশি ভালো লাগে, এটা অনেক মজার। তো ডাব খাওয়া শেষ করে এখন হচ্ছে আখ খাচ্ছি। আর এই আখটা এত পরিমাণে মিষ্টি ছিল, এইটা আজকে মানে এই কয়েকদিনের খাওয়া সেরা একটা আখ খেয়েছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে আমাদের এই যে ঘরের সামনের অবস্থা খুবই কাহিল হয়ে গিয়েছে। শাশুড়ি আরাম করতেছে আর আমার এটা কাজ করাচ্ছে, সেটা শাশুড়িই বলতেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কত আখ যে খাইছে, সব শেষ করে দিছে আজকে। এই যে আমার মামুনি এখনো খাচ্ছে। মাম্মি, তোমার মেয়ে, তুমি তো শেষ করছো। মাম্মি রোদের মধ্যে যায় না, এদিকে আসো। কি করতেছে, এতক্ষণ লাগে একটু গিয়ে করতে? আরে কাজ যাতে কম করতে হয় এই কারণে ঘন্টা খানিক ধরে এই কাজই করবো। কোন পাশ দিয়ে ঝাড়বো আমি এটাই বুঝতেছি না। আর ঠিক আছে, নাও। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পরে এখন আমি একটু রেডি হয়ে গিয়েছি। আর আজকে আমি শাড়ি পরেছি এই গরমের ভিতরে, কারণ আমরা একটা দাওয়াতে যাব, এই কারণে একদমই রেডি হয়ে গিয়েছি। আর প্রচুর পরিমাণে গরম লাগছিল, মানে ঘেমে যাচ্ছিলাম, কথা বলতেই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, দাওয়াতে যেহেতু যাব, তো এই কারণে ভাবলাম যে একটু সেজে গুজেই যাই। আর আমার সাজতে গুজতে ভালোই লাগে। মাম্মি শাড়ি পরেছে, সুন্দর লাগছে মাম্মিকে। হ্যাঁ, শাড়ি কিনবো, তুমি আমাকে শাড়ি কিনে দিবা? হ্যাঁ, তুমি কি আমাকে শাড়ি কিনে দিতে চাও? বলো হ্যাঁ। ওকে মাম্মি। বাবা কিনে দিবে? কেন, তুমি কিনে দিবে না? তুমি শাড়ি কিনে দিবে আরশিয়া? তো যাই হোক, আরশিয়া, আমি, আরিফা আমরা চলে যাচ্ছি এখন দাওয়াত খেতে। গ্রামের রাস্তাঘাটগুলো আমার যে এত এত পরিমাণে ভালো লাগে, কি আর বলবো, মানে বলার ভাষা নেই। দুই সাইড দিয়ে হচ্ছে ধান ক্ষেত, মানে সবুজ আর সবুজ দুই সাইডে, আর মাঝখানে ছোট্ট একটা রাস্তা, সে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো আমার এত পরিমাণে ভালো লাগতেছিল, খুব সুন্দর বাতাসও হচ্ছিল। তো এই যে আমরা সবাই এখন বসে যাচ্ছি ইজি বাইকে। তো আমরা আসার পরে এখন খাওয়া দাওয়া করতেছি। আর এদিকে মানে বগুড়ার এদিকের মানুষ মনে হয় খুবই মিষ্টি পছন্দ করে। এরা হচ্ছে খাওয়ার শুরুতেও মিষ্টি খায়, খাওয়ার শেষেও মিষ্টি খায়। বাট আমরা নড়াইলের মানুষরা কিন্তু খাওয়ার শুরুতে কখনোই মিষ্টি খাই না, খাওয়ার শেষে হচ্ছে আমরা একটু দই মিষ্টি খাই। বাট এদিকের মানুষ দাওয়াতে গেলে খাওয়ার শুরুতে হচ্ছে সেমাই টেমাই এগুলা দিবে। তো এই যে 3 প্রকারের সেমাই রান্না করেছে, সেই সেমাই একটু একটু করে খেয়েছি। তারপরে এখন এই যে ভাত খাচ্ছি। আর এরপরে তো দই মিষ্টি আছেই। বগুড়ার মানুষ দই ছাড়া তো কোনো কথাই নেই, কারণ এইখানের দই তো অনেক বেশি ভালো। সবাই মানে বলে যে বগুড়ার দই অনেক অনেক বেশি ভালো। তবে বগুড়ার দই আমার কাছেও বেশ ভালো লাগে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আবার রওনা দিয়ে দিয়েছি। এখন প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।